নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ প্রথম থেকে সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। আজকে একটা কার্ড রিডিং করবো। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের পার্টনার কি মেসেজ দিতে চাইছে, তার মনের গভীরে কি অনুভূতি কাজ করছে। যারা কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারো, সবার জন্য রিডিংটা। এখানে হচ্ছে তার মনের গভীরে যে অনুভূতি, সেটা কি তোমাদের জন্য। তো চলো শুরু করবো। তার আগে এটাই বলবো, রোজে যেমন বলি যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে, সেই এনার্জিটার সাথে। যত তার সঙ্গে এনার্জি দিয়ে যুক্ত হবে, তত আমি তার এনার্জিটাও ভালো করে পিক করতে পারবো এবং তোমাদেরটা তো পারবো। যেহেতু জেনারেল রিডিং, কিছু তোমাদের সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, যেমন মিলবে সেরকম নিও। চলো আজকে আমি এখান থেকে 9টা কার্ড দেবো, আর সেই কার্ডটাই দেখে নেবো যে সে তোমাদের জন্য কি ভাবছে, তার মনের গভীরে কি চলছে। চলো প্লিজ অ্যান্সার হেল্প করো। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার কি চাইছে এই মুহূর্তে মন থেকে। একটু সাফল করে নিই, তবেই নেব। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার কি ভাবছে মন থেকে। একদিন এক রকম এনার্জি থাকে, কোনো সময় পড়তে চায় না, কোনো সময় অনেক পড়ে। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা ভাবছে, যারা দেখছে, যারা আমার ভিউয়ার্স, তাদের পার্টনারেরা এই মুহূর্তে কি ভাবছে, তাদের নিয়ে মনের গভীরে কি চলছে, কি মেসেজ দিতে চাইছে তাদের। তোমাদের পার্টনারের মনের মেসেজটাই নেব আমি, সে কি মেসেজ দিতে চাইছে তোমাদের। যে কার্ড পড়বে সেই কার্ডই আমি নেব। আমি এখান থেকে 9টা কার্ড নেব। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনাররা কি মেসেজ দিতে চাইছে, তাদের তাদের মনে গভীরে এই মুহূর্তে কি চলছে আমার ভিউয়ার্সদের নিয়ে, সেটা হয়তো তারা বলতে পারছে কি বলতে পারছে না। যারা কন্ট্যাক্টে আছো তারা হয়তো বলছো, যারা নো কন্ট্যাক্টে আছো অতি অবশ্যই তারা বলতে পারছো না কি মেসেজ দিতে চাইছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সরা যারা দেখছে তাদের পার্টনাররা কি বলতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনার কি মেসেজ দিতে চাইছে তাদের। এই মুহূর্তে তোমাদের পার্টনারেরা কি ভাবছে তোমাদেরকে নিয়ে। এই মুহূর্তে তাদের পার্টনাররা কি ভাবছে তাদেরকে নিয়ে। প্লিজ প্লিজ হেল্প করো, হেল্প করো। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারেরা কি ভাবছে তাদেরকে নিয়ে। এখানে আছো অনেকের পার্টনাররা না প্রচুর কথা বলতে চাইছো, কিন্তু সেটা তারা কিছু কারণে হয়তো বলতে পারছো না। যারা নো কন্ট্যাক্টে আছো স্বাভাবিকভাবে তাই জন্য বলতে পারছো না। যারা কন্ট্যাক্টে আছো তারাও যে সব কথা বলতে পারছো তা কিন্তু নয়। অনেকে এরকম সিচুয়েশনে আছো যেটা বলতে চাইছো সেটা কিন্তু বলতে পারছো না। কটা কার্ড হলো একটু দেখে নিই। নটা কার্ডই হয়ে গেছে, আমি 9টা কার্ডই নেবো বলেছি। চলো একটু দেখে নিই তোমাদের পার্টনাররা কি বলতে চাইছে তোমাদেরকে।
আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার এটাই বলতে চাই যে প্রথমে আমি এই কার্ডটা নেব, যে সে তোমায় কোথাও তোমাকে দেখে সে নিজে একটা বাঁচার ইচ্ছে পায়, কোথাও তার মধ্যে যে একটা ছেলে মানুষই আছে, কোথাও যে তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে আছে। আমরা বলি সবার মনে একটা করে বাচ্চা থাকে, সেটা কি হয় সময় পরিস্থিতিতে তার দিকে আমাদের লক্ষ্য যায় না, সেটা মনের ভেতরেই থেকে যায় প্রত্যেক মানুষের মনে। কেননা অনেক কিছু দায় দায়িত্ব কর্তব্যতে তখন কি করি আমরা আমাদের দিকটাতেই ভুলে যাই স্বাভাবিকভাবে। কিন্তু কিছু ক্ষেত্রে সব পরিস্থিতি সামলানোর পরেও অনেক সময় কি হয় আমরা সেদিকে লক্ষ্যই করি না। প্রত্যেক মানুষের কিছু দায় দায়িত্ব কর্তব্য এইসব নিয়ে চলতে হয়, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু থাকে। তার সত্ত্বেও তোমার পার্টনারে হচ্ছে এই বক্তব্যটা যে সে যখন তোমায় দেখে, এখানে দুটো মানে আসছে। একটা হচ্ছে তোমার পার্টনার হয়তো যখন ছোট ছিল তখন হয়তো তার জীবনে কিছু এমন কিছু তার ক্ষতি হয়েছে যেটা তার জীবনে একটা ক্ষত হয়ে রয়ে গেছে, যেটা সে এখনো মানে চাপা পড়া আছে, যে ক্ষতটা সম্পূর্ণ সারেনি, যেটাকে তুমি হিল করতে পারো। তোমার সঙ্গে তার কথা বললে হয়তো অনেক কিছু মনে হয় যে হিল হলো। আর একটা হচ্ছে যে সে তোমাকে দেখে কোথাও একটা তার মধ্যে যে ছেলে মানুষটা আছে সেটা যেন আবার ফিরে পায়। দেখো, যার কথা ভেবে আমাদের মুখে চোখে রাগ আসে, যার কথা মনে পড়লে আমাদের বিরক্তি আসে, তাকে কখনোই আমরা ভালোবাসি না, কখনোই না। তাকে আমরা ভালোবাসি যার কথা মনে পড়লে হাসি আসে মুখে, বা যার কথা মনে পড়লে মনে একটু আনন্দ আসে বা ভালো লাগে। কেননা এগুলো সবই তো অনুভূতির ব্যাপার, তো অনুভূতিটা এক একজনের জন্য এক এক রকম থাকে। তো এখানে তোমার পার্টনার তোমাকে যেমন একটা ছেলে মানুষের মতন লাগে, তোমার মধ্যে যে ভাবগুলো তার যেমন ভালো লাগে, ঠিক তোমার সঙ্গে সে যতক্ষণ থাকে তারও মধ্যে যেন এই জিনিসটা কাজ করে। আর হচ্ছে এখানে অনেকের পার্টনারে কিন্তু ছোটোবেলায় এমন কোনো ক্ষত আছে যেটা এখনও অবধি আছে। তো তার জন্য বলবো, যদি এরকম তোমরা জেনে থাকো যারা সম্পর্কে আছো, তো চেষ্টা করো কোনো দিনই কোনো সময়তেই আমাদের প্রত্যেকেরই সেটাই উচিত যে ক্ষতর জায়গাটা নিয়ে কখনোই আলোচনা করা, বা ক্ষতর জায়গাতে কখনোই কোনো যাতে আঘাত না লাগে সেটা দেখাই উচিত। কোনোভাবেই কোনো ক্ষতর জায়গাকে খুলে দেওয়া বা সেটাতে সেইভাবে কথা বলা কখনো উচিত না। তো তোমরা যারা জানো সেটা নিশ্চয়ই মেনে চলবে, কেননা তোমরা ভালোবাসো বলেই রিডিংটা দেখছো যে তার মনে কি আছে। তো তার মনে কিছু দুঃখ আছে, এটা বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম, কারণ যতগুলো মেসেজ পেলাম তোমাদের কাছে বলে দিলাম। এখানে তোমার পার্টনারের আর কি বক্তব্য, তোমার পার্টনার দেখো এখানে আলো ছায়া দেখা যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে প্রচুর আলো আসছে। তোমার পার্টনারের এখান থেকে এটাই বক্তব্য যে যতই কিছু বাধা সৃষ্টি হোক না কেন, লাইট যেমন মানে আলো যেমন আসছে, তো এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমার আর তার মধ্যে যত কিছু নেগেটিভিটি থাকুক না কেন, ঠিক তোমাদের মধ্যে পজিটিভিটিও আসবে এবং সব নেগেটিভিটিও দূর হবে। তোমাদের এই সম্পর্কটার মধ্যে খুব একটা ভালো দিক আসবে, যে দিকটা তোমাদের অনেকটা সাহায্য করবে সম্পর্কটাকে গভীর করতে। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে আমরা যদি নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক রাখি তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেই যাব, সে বাইরে পরিস্থিতি যেমনই হোক না কেন। কারণ এটা কিন্তু ঠিক কথা, পরিস্থিতি সবসময় যে আমাদের সঙ্গ দেয় তা নয়, অনেক সময়তেই পরিস্থিতি আমাদের নানা রকম জটিল হয়ে যায়। কিন্তু সেখানে দুটো মানুষ যদি একে অপরকে বোঝে এবং তারা যদি তাদের মতন করে সুন্দর করে বুঝে নেয় একে অপরের পরিস্থিতিটা, তাহলে কিন্তু অন্য পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তারা তাদের গন্তব্যে ঠিক পৌঁছবে। এখানে তোমার পার্টনার অনেকেই হয়তো জানে যে সুন্দর একটা জার্নিতে তোমরা আছো, বা এখানে তোমরা যাই যে সম্পর্কেই থাকো না কেন, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সম্পর্ক যখন আমাদের গন্তব্য যখন আমাদেরই যেতে হবে, যখন আমরা একই জায়গায় যাচ্ছি একইভাবে যাচ্ছি, তখন যদি একে অপরকে সঙ্গ দিই তাহলে চলাটা অনেকটা সুন্দর হবে এবং চলাটা অনেকটা সহজ হবে। এখানে তোমার পার্টনার কি চাইছে রিবার আবার সুন্দর করে ফ্রেশ করে শুরু হোক, যেমন চান করে আমরা দিন শুরু করি সূর্য উদয়ের সময়, তো সেখানে বোঝাচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে ঝেড়ে ফেলো, যা কিছু পজিটিভিটি আছে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাই। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে অত প্রাধান্য দিলে চলবে না, নেগেটিভিটিটাকে পাশে রেখে আমরা আমাদের মতন দুজনে এগোই, তাহলে ঠিক আমাদের গন্তব্যে পৌঁছে যাব। কারণ এখানে যদি দেখি আগের কার্ডটা একটা ট্রেনের ছবি, তার মানে গন্তব্যে পৌঁছানোর ছবি। এখানে দেখলে মনে হবে একটা ছবি, কিন্তু এটা আসলে দুজনের। তো এখানে কি হচ্ছে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমরা কোথাও এক, যেখানে আমরা যেমন বলি না একই আত্মা, ঠিক সেরকম তোমার পার্টনার তোমাকে নিজের একটা খুব কাছের জন্য নিজের কাউন্টার পার্ট ভাবে। তো সেখান থেকে সে তোমাকে এতটাই নিজের ভাবে
যে সে তোমাকে আলাদা সেভাবে দেখেই না। আরও একটা হচ্ছে সে তোমার কোনো ক্ষতি চাওয়া বা তোমার কোনো খারাপ চাওয়া বা তোমার জন্য কোনো রাগ পুষে রাখা তার মনে কিন্তু নেই। সে চাইছে তুমি আর তার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স হোক এবং তোমাদের চলার পথটা যেন সুন্দর হয়। কেন তার বক্তব্য হচ্ছে যে সমস্যা যাই থাকুক না কেন সেটা বাহ্যিক, সেটা কখনো আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। সেখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যা কিছু হচ্ছে সেই সবটুকুই আমরা ঠিক করে নিতে পারবো, কেননা আমাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে একদম গভীর। এবং শুধু তাই না, আমরা একে অপরকে যেহেতু বুঝি এবং একে অপরের সঙ্গে যেহেতু আমরা কানেক্টেড, তাহলে বাইরে থেকে যাই কিছু সমস্যা আসুক না কেন সেখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এখানে দেখো কার্ডটা আছে ডিভাইন ম্যারেজ। এখানে দেখো এখানে 3D 5D এখানে লিখেছে যে তোমাদের এখানে 3D 5D ব্যাপারটা বিয়ের নয়, এখানে বোঝানোর জন্য বলছি কার্ডটা, যে তোমার পার্টনার ভাবে যে এটা কোথাও একটা ডেস্টাইনি সম্পর্ক। এখানে দেখো দুটো পাখি, দুটো সিম্বল, দুটো তাদের মুখে, যেটুকু ধরলে তবে একটা সিম্বল পরিণত হচ্ছে, তার মানে তুমি হাফ সে হাফ। তো সেখান থেকে বলা হয় যে তোমার পার্টনার কোথাও ভাবে যে তুমি তার কাছে একটা গড গিফট, বা তোমরা একে অপরের জীবনে এমনি আসনি, ঈশ্বরই পাঠিয়েছে। তো সেখান থেকে তার বক্তব্য যে তোমরা যখন দুজনে এক হবে, তো সেখানে তোমরা ওই দুজনে নিজেদেরকে বোঝো, যদি নিজেদের জার্নিটা নিজেরা বুঝে নাও, নিজেরা চলতে শুরু করো, তাহলে সেখানে তোমাদের আটকানোর কিছু নেই বা আটকে থাকারও কিছু নেই, সেখানে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছবে। দেখো সার্বিকভাবে যদি সব কার্ডগুলো ধরি, তাহলে প্রথমে বলবো তোমার পার্টনার কোথাও একটা আহত আছে, তারও কিছু ক্ষত আছে, যে ক্ষতিগুলো তার ক্ষত হয়ে রয়েছে, যেগুলো পুরোপুরি সারেনি, সেও কিন্তু হিল হতে চায়। এই বাচ্চাটা দেখো জেগে বসে আছে, অনেক কিছু ভাবছে, এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর ঘুমোচ্ছে। তার মানে একটা হচ্ছে অস্থির আর একটা হচ্ছে সুন্দর করে ঘুমোচ্ছে। তো এখানে তার মানে কি তোমার পার্টনার চায় তুমি তাকে হিল করে দাও, বা কোথাও হয়তো তোমার থেকে সে হিল হয়। তারপরে কি বলবো, সেপারেশনটা তার কাছে কোনো ব্যাপার নয়। সে কি বোঝাচ্ছে যে সেপারেশনটা কোনো ব্যাপার নয়, যেটা হচ্ছে সেটা বাহ্যিক, অন্তর থেকে তোমরা এক। কারণ এখানে তোমার পার্টনার কি দেখছে, যে তুমি আর সে এমনই যেমন মনে যেমন একটা আত্মা। তো তুমি যেমন তাকে বোঝো সেও তোমায় বোঝে, এবং শুধু তাই না, তুমি তাকে কমপ্লিট করো, সে তোমায় কমপ্লিট করে। কার্ডটা দেখলে মনে হবে একজন মানুষ, কিন্তু এখানে দুজন মানুষ, মেল ফিমেল দুটোই আছে। কিন্তু এখানে বলবো যে এটা আমি এনার্জি দিয়েই বলছি। এখানে তার বক্তব্য কি, যে আমাদের গন্তব্য যখন এক, আমরা যখন একভাবে যাচ্ছি তখন আমরা আমাদের গন্তব্যে ঠিক পৌঁছে যাব। মধ্যিখানের রাস্তায় কি হচ্ছে সেগুলোকে প্রাধান্য দেওয়ার দরকার নেই। এখানে কি সে ফ্রেশ স্টার্ট করতে চায়, আবার নতুন করে শুরু হোক। যা কিছু খারাপ সেগুলোকে যেমন স্নান করে আমরা ফ্রেশভাবে শুরু করি, ঠিক সেরকম তার বক্তব্য হচ্ছে যা কিছু খারাপ সেটা চলে যাক, যা কিছু ভালো সেটাই থাক। আর কি বক্তব্য, যদি তোমরা নিজেদের মধ্যে তোমাদের যেমন একটা ছাতার মধ্যে দুজনে হাঁটা যায়, তার মানে কি, যদি আন্ডারস্ট্যান্ডিংটা নিজেদের মধ্যে ভালো থাকা যায় তাহলে ঠিকঠাকভাবে হাঁটা যায় এবং গন্তব্যে পৌঁছানো যায়। আর এখানে আর কি তার বক্তব্য, যে যাই কিছু হোক না কেন, যত সমস্যায় আসুক না কেন বাইরে থেকে, আলো এসে পড়বে। তেমন মানে সে আশাহত নয়, যে সে চাইছে যে যাই হোক না কেন ঠিক ভালো জিনিস আসবেই, খারাপটা সরে যাবেই। আর হচ্ছে সে কোথাও একটা মন থেকে ভীষণভাবে জানে যে তোমাদের সম্পর্কটা কোথাও একটা ডিভাইনলি গাইডেড, ডিভাইন কানেকশন। তো সেই জন্য বলছে যে বাহ্যিক যা হচ্ছে সেটাতে প্রাধান্য দিয়ে দরকার নেই, নিজেদের মধ্যে এবং নিজেদের মধ্যে যদি বোঝাপড়া থাকে, নিজেদের মতন করে যদি আমরা এটাকে নিয়ে চলতে পারি, তাহলে বাইরে থেকে যেই সমস্যা সৃষ্টি করুক, যেভাবেই সমস্যা আসুক না কেন, কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না, আমরা গন্তব্যে পৌঁছবো। কেননা কোথাও তার মনে হয় এটা তার জীবনে একটা ভালো প্রাপ্তি। এটা তোমারও হতে পারে, আবারও বলবো জেনারেল রিডিং, এটা তোমার এনার্জি হতে পারে, তারও হতে পারে, তোমাদের দুজনেরই হতে পারে। কারণ এখানে তোমার যার পার্টনার হিসেবে তোমাদের যে মেসেজগুলো নিলাম, সেই ব্যক্তি কিন্তু খুব পজিটিভ এবং তার চিন্তাভাবনা খুব স্পষ্ট এবং বার্তাগুলো খুব সুন্দর স্পষ্ট। তার বক্তব্য হচ্ছে যদি আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে তো আমাদের সম্পর্ক আমরা আমাদের মতন চালিয়ে নেবো। বাইরে থেকে কি হচ্ছে, কোনো পরিবেশের দ্বারাই কিছু হচ্ছে বা কোনো মানুষের দ্বারাই হচ্ছে বা অনেকের দ্বারাই হচ্ছে, সেগুলো দেখার দরকার নেই। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে আমরা কিন্তু সেই পথটাকে ঠিকঠাকভাবে চলতে পারবো। তো এটা পজিটিভ, ভীষণভাবে পজিটিভ আছে, তোমরা ক্লেম করতেই পারো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে মনে হলো তোমাদের কিছু মেসেজ পৌঁছে দেওয়ার দরকার, হয়তো এখান থেকে কারো না কারো নিশ্চয়ই মেসেজ কাজে লাগবে, তো সেই জন্য তোমাদের কাছে পৌঁছে দেওয়া। সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো, আর প্লিজ পজিটিভ ভেবো। আর যে মানুষটাকে নিয়ে এগোতে চাইছো, যে মানুষটাকে জীবনে রাখতে চাইছো, সবসময় তার জন্য পজিটিভ ভেবো। আজকে এই পর্যন্তই, নমস্কার।